নমস্কার। আমরা একটি প্রণাম মন্ত্রের মাধ্যমে আজকে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের পর্ব শুরু করছি। নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্ত্বং নমামি হরিং পরম। অর্থাৎ যার নাম কীর্তনে সর্বপাপ দূর হয়, যাকে প্রণাম করলে সর্বদুঃখের নিবৃত্তি হয়, সেই পরমাত্মা শ্রীহরিকে প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানিয়ে আজকে আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে, সেই ঈশ্বরীয় অনুধ্যানে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পরম পদকমলে এসে আমরা উপনীত হয়েছি। আমাদের বারবার মনে হয় যে এই জীবন চিরচঞ্চল, জলের মধ্যে ক্ষণস্থায়ী বুদবুদের মতন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে আমরা ভাবি কিন্তু যে আমরা চিরজীবী। আসলে আমরা চিরজীবী নই। বকরূপী ধর্মের প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন, প্রতিদিন জীবজন্তু যায় জম ঘরে, শেষে যারা থাকে তারা এই মনে করে, আপনারা চিরজীবী নাহি হইব ক্ষয়, ইয়া হইতে আশ্চর্য কি আছে মহাশয়। মানুষ সব জেনে বুঝেও সেই উটের মতন কাঁটা ঘাসে মুখ ডুবিয়ে জীবনকে রক্তাক্ত করে ফেলছে, তাও তার থেমে যাওয়া নেই। এবং এই সব জেনে বুঝেও, এত কিছুর পরেও কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের পরম ঈশ্বর, তিনি এই আশ্বাস দিচ্ছেন যে মানুষকে এই ক্লেদ পঙ্ক থেকে উদ্ধার করবার জন্যই তিনি আসেন। কারণ অকৃতি অধম ভক্তজনের তিনি পরাণ সখা, হৃদয় রঞ্জন। তাই একদিক থেকে কেবল তিনি দূরস্থ নন, সুদূরস্থ। আবার অন্তর্দিক থেকে বা অন্য দিক থেকে তিনি অন্তরস্থ নন, অন্তরতম। তিনি দীন দরিদ্রের বন্ধু। আবার তিনি কুরুক্ষেত্রে গীতারূপ মধুর সিংহনাদ করেছেন শ্রীকৃষ্ণ রূপে। আবার তিনি এ যুগে প্রথিত পুরুষ শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বারবার বলতেন, অহর্নিশ ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয়। অন্তকালে য মামেব শরণমুক্তা কলেবরম যহ প্রয়াতি স মদ্ভাক ভক্তাবম ইয়াতি নস্তত্র সংশয়। দেহত্যাগের সময় যদি কেউ ঈশ্বর চিন্তা করতে করতে দেহত্যাগ করে, তাহলে তার ফল হবে শ্রী ভগবানের শ্রী পাদপদ্ম লাভ। কারণ সর্বক্ষণ ঈশ্বর চিন্তার ফলে অন্তকালেও ঈশ্বরের চিন্তা হবে। যম যাতনা সেই সাধকের মনকে ভগবানের চিন্তা থেকে বিচলিত করতে পারবে না। এবং সাধক নিঃসন্দেহে বিষ্ণু ভাবরূপ মুক্তি প্রাপ্ত হবেন এবং অখণ্ড স্মরণ মননের মাধ্যমে তার কাছে চলে যাবেন। এই জন্যেই নাম জপের অভ্যাস চাই। শ্রী মা বারবার বলতেন, জপাত সিদ্ধি। অন্তকালে মানুষ যে চিন্তা নিয়ে দেহত্যাগ করে, যে ভাব বা চিন্তায় নিমগ্ন থাকে, সেই মানুষ পরজন্মে সেই ভাবই প্রাপ্ত হয়। যাদৃশী ভাবনা তাদৃশী চেতনা। মৃত্যু ব্যাধের মতন অকস্মাৎ তীর বিদ্ধ করে, তাই প্রস্তুত থাকতে হবে। রবীন্দ্রনাথ বারবার বলছেন, একলি যাও বো তুঝো অভিসারে, থাকো পিহা তুহু কি ভয় তাহারে, ভয় বাধা সব অভয় মূরতি ধরি, পন্থ দেখাও মোর। ভানু সিংহের পদাবলিতে তিনি বলছেন, আমরা জানি না যে আমাদের শেষ সময় কবে আসবে, কিন্তু আমাদের ঈশ্বরেতে মনের যোগ রাখতে হবে, একবারও তাকে না ভোলা। যেমন তেলের ধারা, ভেতরে কোনো ফাঁক নেই। তাই ভগবানকে নিয়েই এই সংসারে থাকতে হবে, বারবার তার কথা ধ্যান করতে হবে। সেজন্য মৃত্যুকালে ধ্যান সমাহিত মনে চিন্তা করলেই সেই পরম পুরুষকে পাওয়া যায়। কিভাবে ধ্যান করতে হবে না, বলছে মনোসাহ চলেনো, অর্থাৎ মনকে বাইরের বিষয় থেকে তুলে এনে একেবারে স্থির করে ফেলতে হবে। দ্বিতীয়, ভক্তায়ুক্ত হতে হবে, অর্থাৎ অনন্যা ভক্তির পথেই সেই মোক্ষ প্রাপ্তি। আর যোগ বলেন ভ্রুব মধ্যে প্রাণমাবেশ, অর্থাৎ যোগশক্তি দিয়ে ভ্রুদয়ের মধ্যে যে আজ্ঞাচক্র, সেই আজ্ঞাচক্রে প্রাণবায়ুকে স্থাপন করতে হবে। সেই জন্য আমাদের বারবার এই ভগবানকে ধরতে হবে। ঠাকুরের কথা, এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকো, আর এক হাতে সংসারের কাজকর্ম করো। আর কাজ শেষ হলে দু হাতেই
ঈশ্বরের পাদপদ্ম ধরবে, অর্থাৎ সংসারের দায়িত্ব থেকে অবসর পেয়ে ভগবানের চরণে সমস্ত মন প্রাণ নিবেদন করলে তখন এই সংসার হবে মজার কুটি। আমরা যেন ঠাকুরকে প্রশ্ন করতে পারি যে কি কোয়ালিফিকেশন থাকলে ঠাকুর আপনার অন্তরঙ্গ গোষ্ঠীতে আমাদের গ্রহণ করবেন? কোনো পাণ্ডিত্য, শাস্ত্রজ্ঞান, উঠতে বসতে গীতা উপনিষদ আওড়ানো, জ্ঞান বর্ষণ উদ্গীরণ, শ্বেতপাথরের মেজেওয়ালা ঘরে আপনার মূর্তি স্থাপন, উদ্বোধন অদ্বৈত আশ্রম থেকে রাশি রাশি বই কিনে সেলফে একেবারে সৈনিকের মতন দাঁড় করিয়ে রাখা? ঠাকুর হেসে বলবেন, না হে, ওসব হবে না। প্রথম হলো তোমাকে সৎ হতে হবে, চোর জোচ্চোর হলে হবে না। নিজের অন্তরের বিষয় সম্পত্তিকে স্ট্রঙ্গার করতে হবে। সেটা বৈষয়িক বিষয় সম্পত্তি নয়, ভাবের ঘরের বিষয় সম্পত্তি। আমাকে আত্মান্বেষী হতে হবে। সেই দুটো পাখির মুন্ডক উপনিষদে দাস উপর্ণা সাজুজা সখায়া সমানং বৃক্ষ পরিস্বজ্জতে, একই গাছে দুটি বন্ধু, দুজনেই বন্ধু ভাবাপন্ন, একটি ভোগ করে আর একটা নিশ্চেষ্ট উদাসীন দর্শক। দেহবৃক্ষের পতন, সেই জোড়াই আবার অন্য বৃক্ষে আছে প্রবৃত্তি আর নিবৃত্তি, সেটি দুটি জায়া। জায়ার অর্থ হচ্ছে তোমাতেই যার জন্ম। একজন তোমাকে সারাটা জীবন ধেই ধেই করে নাচাবে, আর একজন নির্বিকার হয়ে সেই নাচ দেখবে, তোমাকে বাধা দেবে না। এইবার তোমার মনে যেই হবে যন্ত্রণা ছাড়া তো কিছুই পেলাম না, এত নাচানাচির ফল কি হলো, তখন তুমি সেই পাখিটার দিকে সরতে চাইবে। আর তখনই শুরু হবে আধ্যাত্মিক পরিক্রমা। টাকা দিয়ে গাড়ি কেনা যায়, সেই গাড়িতে জগৎ পরিভ্রমণ করা যায়। তেল খাওয়ালেই, অর্থাৎ পেট্রোল ডিজেল খাওয়ালেই সেই গাড়ি চালানো যায়, কিন্তু আধ্যাত্মিক পথের ভ্রমণ যান চলে সততার একাগ্রতায়। বারবার বলে, যে দেশে রজনী নেই সেই দেশে। অর্থাৎ আমরা এই কল্পনার পেছনে যখন ছুটি, জাগতিক মোহের পেছনে যখন ছুটি, তখন আমাদের বারবার ঠাকুর স্মরণ করিয়ে দেয় যে আমাকে চাকর রাখো, সেই মেনে চাকর রাখো জি। বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় তার অদ্ভুত বই পরম পদকমলে, তাতে এই চাকর রাখো এমন একটি অসাধারণ নিবন্ধ, সেটি আমাদের মনকে ভাবায়িত করে এবং বারবার প্রশ্ন করে যে সত্যি আমরা যদি জগতের পেছনেই ছুটতে থাকি, তাহলে জেনে রাখি সেটা যেন একটা সোনার হরিণ। রামচন্দ্র ওই ভুলটিই করেছিলেন, করে সীতাকে হারিয়েছিলেন। এখন এই সীতার অর্থ কি না, হাল চালনার ফলে জমিতে যে রেখা পড়ে সেইখানেই ছড়ানো হয় বীজ, তারপর হয় ফসল। মানব জমিন আবাদ করতে হলে হলধারীকে প্রয়োজন, কর্ষণে সীতা, আর তারপর হচ্ছে সেই রামপ্রসাদ। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। সোনা যেমন ধাতু, সেই রকম সোনা হচ্ছে পরম ধন। এখন আমরা কিসের পেছনে ছুটবো সেটা আমাদের নিজেদের ঠিক করতে হবে। সোনার পেছনে না সোনার পেছনে, অর্থাৎ ধাতুর পেছনে না শ্রুতির পেছনে? দুটোই সোনা, একটা দন্তস্বয় ওকা দন্তের নয় একা, আরেকটি তালব্যস্বয় ওকা দন্তের নয় একা, দুটোই সোনা। কোন সোনার পেছনে ছুটবো, ধাতু না শ্রুতি? ঋষিরা অবতাররা শুনিয়েছেন এই শ্রুতির পেছনে। শুধু তাদের কথা শুনলেই হবে না, বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাসটা কি করে আসবে? সরলতা। সরলতার পর চাই ব্যাকুলতা। ঠাকুর সেইটিই বারবার যেন বলছেন যে সবকটাই তিনি করে দেখিয়েছেন এবং যা করে পাওয়া যায় তাই কৃপা। ব্যাকুল সাধনায় সেই আধ্যাত্মিক কৃপা আসে। গল্পের মাধ্যমে খুব সুন্দর বুঝিয়েছেন আমাদের ঠাকুর যে ব্যাকুল সাধনায় কীরকম আধ্যাত্মিক কৃপা আসে। কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ অফিসে ঘরে আজ জিজ্ঞাসা করে, হাগা কোনো কর্ম খালি হয়েছে? ব্যাকুলতা হলে ছটফট করে, কি করে ঈশ্বরকে পাবো। সেই গল্প, একজনের বাড়িতে ভারী অসুখ, যায় কেউ বলল 7ই নক্ষত্র বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে, আর একটা সাপ ব্যাঙকে তেড়ে যাবে। ব্যাঙকে ছোবল মারার সময় ব্যাঙ যেই লাফ দিয়ে পালাবে, অমনি সাপের বিষ মরার খুলিতে গিয়ে পড়ে যাবে। আর সেই বিষের ওষুধ তৈরি করে যদি রোগীকে খাওয়াতে পারো, তাহলে রোগী বাঁচবে। তখন যার বাড়ির অসুখ, সে কিন্তু দিনক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোলো আর ব্যাকুল হয়ে ওই সব খুঁজতে লাগলো। মনে মনেও ঈশ্বরকে সে ডাকলো
ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তাহলে সব হবে। এই রকম যেতে যেতে সে সত্যিই দেখতে পেল যে একটা মড়ার মাথার খুলি পড়ে রয়েছে, এবং সে এও দেখতে পেল যে এক পশলা বৃষ্টিও হলো। তখন সে ব্যক্তি বলল, হে গুরুদেব, মড়ার মাথার খুলিও পেলাম, আবার 7 নক্ষত্র বৃষ্টিও হলো, সেই বৃষ্টির জলও খুলিতে পড়ছে, এখন কৃপা করে আর কয়েকটির যোগাযোগ করে দাও। ব্যাকুল হয়েছে। এমন সময় দেখা গেল একটা বিষধর সাপ আসছে। তখন সেই লোকটির ভারী আহ্লাদ, সে এত বাকুল যে বুক দূর করতে লাগলো আর বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসছে, কৃপা করে যেগুলো বাকি এসছে সেগুলো করে দাও। বলতে বলতে ব্যাঙও এলো। সাপটা ব্যাঙকে তাড়াও করতে লাগলো, এবং মড়ার মাথার খুলির কাছে সে যেই ছবল দিতে যাবে, ব্যাঙটা গিয়ে পড়ল ওদিকে লাফিয়ে, অমনি বিষ খুলির মধ্যে পড়ল। তখন লোকটার হাততালি দিয়ে আনন্দের নাচ। এই ব্যাকুলতা থাকলে সব হয়, ব্যাকুলতা থাকলেই তার কৃপা হয়। ব্যাকুলতা আসবে কি করে না, ওই যে সেই গল্প, আমি মরতে বসেছি, সেই বাড়ির লোকটির অসুখে মরতে বসেছে, মরণাপন্ন। আমি আমার অভ্যাসে বেঁচে আছি, টুথপেস্টের সকাল, ভাত ডালের মধ্যাহ্ন আর অনিদ্রার রজনী, এর মধ্যে বেঁচে আছি। আমি হাসছি, নিজেকে নিজেই মস্করা করছি, কাঁদতে গিয়ে দেখছি মুখবিকৃতি আছে কিন্তু জল নেই। প্রেম, এই দেহ প্রেম ছেড়ে হিন্দি সিনেমার পর্দায় বন্দী হয়েছে। দুর্ভাবনার আমরা এমনই হয়ে গেছি যে আমার কোনো কিছুই আর ভালো লাগছে না। তাই ওই ঠাকুর যে চাকর রাখার কথা বলছেন, যে मैंने চাকর রাখে জি, অর্থাৎ চাকর কি করে, সে একটা চাকরি করতে আসে। ঈশ্বরের এই জমিদারিতে চাকরি করতে গেলে প্রথম শর্ত তার ওপর নির্ভরতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব রানী রাসমণির কালীবাঞ্জ বাড়িতে রয়েছেন, তখন তার উন্মাদ অবস্থা। রাতের পর রথ দক্ষিণেশ্বরের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন আর শুধু বলছেন, মা মা, আমার ভেদ বিচার নষ্ট করে দাও বা দে, কে ভালো কে মন্দ আমার জানার দরকার নেই, আমার যা ভালো তা তো তুমিই জানো, আমার জানার দরকার নেই। সেই জন্য যেন ঠাকুর বলছেন যে শ্মশান ভালোবাসিস বলে শ্মশান করেছি হৃদি। রামকৃষ্ণদেব পালিয়ে যাননি, একেবারে নির্ভর হয়েছিলেন। সেই জন্য এই চাকরির প্রথম শর্ত মায়ের ওপর নির্ভরতা, এবং দ্বিতীয় হচ্ছে কর্তব্য পরায়ণ এবং সংগ্রামী হতে হবে, সরল হতে হবে, সমস্ত অহংকার বিসর্জন দিয়ে মনে করতে হবে যে সর্বদা আমি ঈশ্বরের সঙ্গে, মায়ের সঙ্গে সদা সংলগ্ন। কি পাবে তার আগেই হিসেব নয়, তোমার বিশ্বাস 5 থেকে 5 আনা। সেই ঠাকুর বলছেন যে বিজ্ঞাপনে যেমন আছে না, টাকে চুল গজাবে, একেবারে বুড়োর ফুটি ফাটা মুখে যৌবন ফিরবে, এগুলো আমরা বিজ্ঞাপন থেকে বিশ্বাস করি, কিন্তু গুরু বাক্যে আমাদের সংশয় থাকে। ঈশ্বর কি আছেন, তাকে লাভ করলে কি সত্যি অমৃত সাগরে অবগাহন হয়? এর জন্য সব কিছু পৃথিবীর তুচ্ছ করা যায়? ঠাকুর নিজের জীবন দিয়ে সেটি বুঝিয়ে দিয়েছেন, কোনো বই শাস্ত্র পড়ে নয়। বারবার বলছেন, আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভজন হয়, ভক্তির তম আনো। বারবার মনকে বলো, বলো কি, আমি রাম বলেছি, কালী বলেছি, আমার আবার বন্ধন, আমার আবার কর্মফল, বিশ্বাস বিশ্বাস। গুরু বলে দিয়েছেন রামই সব হয়েছেন, ওহি রাম ঘটঘট মে লোটা। কুকুর রুটি খেয়ে যাচ্ছে আর ভক্ত বলছে, রাম দাঁড়াও দাঁড়াও, রুটিতে ঘি মাখিয়ে দিই। এমনই গুরু বাক্যে বিশ্বাস রাখতে হয়, সেই খানদানি চাষিটি হতে হয়। এবং ভক্ত হব বললেই ভক্ত হওয়া যায় না, সহজ পথ কিন্তু বড় কঠিন পথ। পুজো করা যায়, অসংখ্য জপও করা যায়, কিন্তু তার নাম করতে করতে চোখে জল আসে এমন অবস্থা হয় কই? বঙ্কিমচন্দ্র ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, মশাই ভক্তি কেমন করে হয়? ঠাকুর উত্তর দিচ্ছেন, ব্যাকুলতা। ছেলে যেমন মার জন্য মাকে দেখতে না পেয়ে দিশেহারা হয়ে কাঁদে, সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা যায়, এবং ঈশ্বরকে লাভ করা পর্যন্ত হয়ে যায়। এই ব্যাকুলতা আসবে কি করে আমরা যখন প্রশ্ন করি, তখন ঠাকুর বলছেন, যখন দক্ষিণেশ্বরের ঠাকুর বাড়িতে সন্ধ্যা আরতির কাঁসর ঘণ্টা বেজে উঠত,
তখন আমি গঙ্গার ধারে মাকে কেঁদে কেঁদে চিৎকার করে বলতো, মা দিন তো গেল, কই এখনো তো তোমার দেখা পেলুম না। এই ব্যাকুলতা, এই যে ধারাটা, যে হলো হলো, না হলো না হলো, দিন গেল তো কি হলো, এবার খেয়ে দিয়ে পাখা চালিয়ে ঘুমিয়ে পড়ি, তা নয়। সকাল হলেই নিত্যদিনের পৃথিবী আমাকে ক্যাঁক করে ধরবে। কিন্তু যারা ঠাকুরকে শুনেছেন তাদের ঘুম গেছে, কারণ ঠাকুর সেই রয়্যাল বেঙ্গল, বিড়াল দুভাবে ধরে। তার ইঁদুর ধরাটা একরকমের ধারা, আবার নিজের বাচ্চাকে যখন ঘাড়ে ধরেন সেই ধারাটাও আর একরকম। বাচ্চাটাকে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে, যেখানে অন্য কারুর আক্রমণ নেই। সেই বাঘরূপী শ্রীরামকৃষ্ণ আমাদের টানতে টানতে নিয়ে যাবেন স্থির সরোবরের কিনারায়, নিজেকে দেখাবেন জলদর্পণে স্ববিম্ব দেখিয়ে, বারবার বলবেন যে স্ত্রী পুত্র কন্যা অর্থ প্রতিপত্তি ইত্যাদি অস্থায়ী বাষ্প আমি মুছে দিই, এইবার দেখো তোমার মুখ। নিজের মুখচ্ছবি দেখে সন্তুষ্ট হতে পারছ? আমরা তখন বলবো না ঠাকুর। তখন বলবেন কি কি সংশোধনের দরকার? আমরা বলবো হাসি নেই। ঠাকুর বলবেন কেন নেই? আমরা বলবো বেঁচে থাকার আতঙ্কে। ঠাকুর বলবেন আতঙ্ক কেন? তখন আমরা সেই চারবাক দর্শনের অনুসরণ করে বলবো যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্যা ঘৃতং পিবেত। তখন ঠাকুর বলবেন ওই দর্পণের পাশে আমি এসে দাঁড়িয়েছি, রামকৃষ্ণ অনুভূতিতে সংসার তলিয়ে যাবে। আমরা সেই স্বরূপ ভুলে ঘুরে বেড়াচ্ছি। আনন্দময়ীর পুত্র আমি, সদানন্দের বলে আমরা সদা নিরানন্দ হয়ে থাকবো কেন? ঈশ্বর স্বয়ং আনন্দস্বরূপ। তারার চুমকি বসানো রাতের আকাশে তার হাসি, চাঁদ ভাঙা নদীর স্রোতে তার হাসি, প্রভাত সূর্যের গাছের পাতায় পাতায় তার ঝিলমিল হাসি। তার বিশ্ব রচনার সর্বত্র তিনি নিজেকে প্রকাশ করে রেখেছেন সুন্দরতম করে। মানুষের মধ্যেও সেই প্রকাশ। আমরা মানুষ যদি নিজেকে নষ্ট করে ফেলি, তাহলে তার সেখানে কিছু করার নেই। আনন্দের উপাসনা না করে আমরা দুঃখের উপাসনা করছি, মুক্তির আরাধনা না করে আমরা বন্ধন, আরও বন্ধনের অভিপ্রায়ে যেন জড়িয়ে যাচ্ছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শ্যামপুকুর বাটিতে যখন রয়েছেন, দুরারোগ্য ব্যাধির সূত্রপাত, কিন্তু আনন্দে আছেন, সকলকে আনন্দে ভরপুর করে রেখেছেন। বারবার বলছেন সংসার কেমন জানিস? এই বাউলের দল এলো, একখানে জড়ো হলো, গাইলে নাচলে হাসলে, তারপর হাট ভেঙে দিয়ে চলে গেল। পড়ে রইল শূন্য মাঠ, উনুনের ছাই, ভাঙা হাঁড়ি আর কলসি। আবার একদল আসবে কোন দিন? তাহলে আনন্দস্বরূপ শ্রীরামকৃষ্ণের আনন্দী মন্ত্রটি কি? যে রোগ জানুক আর দেহ জানুক, মন তুমি আনন্দে থাকো। তার সরকার এসছেন, ঠাকুর তখন অল্প অল্প কাশছেন, গলায় ব্যথা, ঢোক গিলতে গিয়ে অসুবিধা। ত্রসীমা কখনো গলা ভাত, কখনো সুজির পায়েস খাওয়ানোর চেষ্টা করছেন। ডাক্তার তখন জিজ্ঞেস করছেন আবার কাশি হয়েছে? তারপর সহাস্যে বলছেন তা কাশিতে যাওয়া তো ভালো। অন্য ভক্তরাও হাসছেন। শ্রী রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন তাতে তো মুক্তি গো, আমি মুক্তি চাই না, ভক্তি চাই। ভক্ত হওয়ার জন্য বাঁচতে চাই, বারে বারে আসতে চাই। তোমাকে সাজাবো ফুলো সাজে অভ্র চন্দনে, তোমাকে নিবেদন করব, তোমাকে গান শোনাবো, তোমার জন্য কাঁদবো। তোমা থেকে আমি বিচ্ছিন্ন, বেদনার এই হাহাকারেই আমার আনন্দ। এবং তার সঙ্গে চাই সেই সাধক জীবনের অতন্দ্র আকুলতা। সেই জন্য ভাবস্থ শ্রীরামকৃষ্ণদেব ডাক্তার সরকারকে বলছেন মহেন্দ্রবাবু কি টাকা টাকা করছো, মান করছো, ওসব এখন ছেড়ে দিয়ে একচিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও, ওই আনন্দ ভোগ করো। ভগবানের সব আছে, তিনি সরৈশ্বর্যশালী, কিন্তু তার একটা জিনিস নেই, সেটা হলো ভক্তি। এই ভক্তিটা জীবের সম্পদ। তুমি ত্রিভুবনেশ্বর, কিন্তু আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তোমার বিরহে কে কাঁদবে? কে নিশিভোর প্রদীপ জেলে বসে থাকবে দুয়ারে? কোথায় পাবে তুমি মাতা যশোদাকে? ঘর সংসার ফেলে বাঁশি শুনে গোপীরাই ছুটে আসবে, আর কেউ নয়। তোমার বিরহে নদের নিমাই ছাড়া আর কে ঝাঁপ দেবে সেই নীল সমুদ্র সফেন সাগরে? ভক্ত আছে বলেই না তুমি মন্দিরে ভগবান। সেইটি আমাদের বারবার স্মরণ করতে হয়, এবং এই স্মরণতার মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যাওয়া।
আমরা সবটাতেই ফাঁকি দিতে চাই। ঠাকুর সেই জন্য অদ্ভুত বিভাগ করে দিয়েছেন। সেটা কীরকম না, জ্ঞান আর চৈতন্য। জ্ঞানের পাড়ে গেলেই চৈতন্য। সসীম থেকে অসীমকে দেখা, আর অসীম থেকে সসীমকে দেখা। আমার দেহবোধ রয়েছে, দিন রাত জন্ম মৃত্যু দেখছি, আমার স্থানকালের বোধ আছে, আমার টনটনে আমি আছে। আমি আর তুমিতে একটা স্পষ্ট বিভাজন রয়েছে। কিন্তু যখন নেতি নেতি করে শাশ্বত সত্যের দিকে এগোচ্ছি, তখন আমাদের বুঝতে হয় ঠাকুর অস্তিত্বের এই বহমানতা চোখ দিয়ে দেখে জ্ঞানের উদয়টি চেয়েছেন। যার পরে সেই প্রশ্ন আসবে, কে ঠেলছে, কে ঠেলে ঠেলে কাঠ গুঁজে দিচ্ছে অস্তিত্বের অনির্বাণ হোমানলে। মথুরবাবু সন্দেহ করেছিলেন, বাবা, লাল ফুলের গাছে লাল ফুলই হয়, সাদা ফুল কখনো হয় না। কেননা তিনি নিয়ম করেছেন। কই লাল ফুলের গাছে সাদা ফুল তিনি করুন তো দেখি। ঠাকুর বললেন, তিনি ইচ্ছা করলে সব করতে পারেন। হলোও তাই। একই ডালে দুটো ফেঁকড়িতে দুটো ফুল হলো, একটা লাল, একটা ধবধবে সাদা। ডালটি ভেঙে এনে মথুরবাবুর সামনে ফেলে দিয়ে ঠাকুর বললেন, এই দেখ। মথুরবাবু সবিস্ময়ে বললেন, লাল আর সাদা জবা? অন্তরালে কার শক্তি, কোন শক্তি? ছোট্ট এতটুকু একটা বীজে বিশাল বটের শক্তি, নদীর গর্জমান তরঙ্গে বিদ্যুতের শক্তি, বিদ্যুতের বিস্ময়কর চালিকা শক্তি। ঠাকুর তার বালক ভাইপো সেই শিবরামকে যেন বলছেন, ঝড় বৃষ্টি হচ্ছে, আমার সঙ্গে ঘরের ভেতরে সে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তবুও দ্বার খুলে খুলে বাইরে যেতে চায়। বকার পর আর বাইরে গেল না, উঁকি মেরে মেরে একবার দেখছে বিদ্যুৎ, আর বলছে, খুড়ো, আবার চকমকি ঠুকছে। কে ঠুকছে না, সেই সুদূর নভলোকে বসে আছেন বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্তা। তার কাছে সব আছে। বিরাট বিরাট চকমকি পাথর তার হাতে। ঝড়ের রাতে আকাশের অলিন্দে বেরিয়ে এসে তাঁর ইচ্ছামতো এক একবার ঠোকেন, আর ব্রহ্মাণ্ড ঝলসে যায় নিমেষ নীল আলোয়। বালক তার স্থির পড়া বিশ্বাসে সেই কনক হাত দুটি দেখতে পায়। ঠাকুর কলেজে পড়া ছাত্রদের বারবার বলছেন, হ্যাঁ রে, তোরা ও কি বলছিস, ইলেকট্রিক মানে কি? যুবক ভক্তরা কলেজে জ্ঞান প্রকাশ করে বারবার বলছেন বজ্র নিবারক দণ্ডের উপকারিতা। বলছেন, সর্বাপেক্ষা উচ্চ পদার্থের ওপরই বজ্রপতন হয়, কারণ ওই দণ্ডের উচ্চতা বাড়ির উচ্চতার চেয়েও একটু বেশি হওয়া উচিত। ঠাকুর মন দিয়ে সব শুনলেন। বললেন, কিন্তু আমি যে দেখছি তেতলা বাড়ির পাশে ছোট চালাঘর, সালার বাজ তেতলায় না পড়ে তাইতেই এসে ঢুকলো, তার কি করবি বল দেখি? ওসব কি একেবারে ঠিক ঠিক বলা যায় রে? তাঁর ইচ্ছাতেই আইন, আবার তাঁর ইচ্ছাতেই উল্টে পাল্টে যায়। যার আইন, তিনি আইন করেছেন, তিনি ইচ্ছা করলে আইন পাল্টে অন্য আইন করতে পারেন। অর্থাৎ ঠাকুর সেইটি বারবার জানিয়ে দিচ্ছেন যে অনুভূতির জগতে প্রবেশ করতে গেলে নীরব নিবিড় ধ্যানের প্রয়োজন। মনে বনে কোণে বোতাম টেপা ব্যস্ততার এই যুগে মন যেন স্কেটিং বুট পরে সদাই ধাবন্ত। বন হয় প্রমোদ কানন, না হয় মাফিয়াদের লীলাক্ষেত্র। আর কোন, সে তো হয় আসবাবপত্র পরিকীর্ণ। সভ্যতার অসভ্যতায় মানুষের আত্মা আত্মহত্যা করছে। কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে, এই সব কিছুর মধ্যেও আমাদের সেই প্রত্যক্ষের জ্ঞান, সেই চিদাকাশ চৈতন্যের অনুভূতিতে জ্ঞান সূর্যকে উদিত করে ব্রহ্মজ্ঞানী হতেই হবে। আমাদের এই নিজেকেই খুঁজে পেতে হবে, এই আত্মজ্ঞানটি লাভ করতে হবে। আর আত্মজ্ঞানের বিকিরণের নামই চৈতন্য। ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের সেই চৈতন্যের জ্ঞান দীপটি জ্বালিয়ে নিতে হবে। বারবার আমাদের মনে করতে হবে যে আমরা জীবনের যাত্রাপথে জরাজীর্ণ হয়েও আমাদের নিজের অস্তিত্বকে বারবার বুঝতে হবে, আমাদের আস্বাদন করতে হবে। আমাদের মনে রাখতে হবে সেই গালিবের কথা,
তোমার যদি বিশ্বাস থাকে ঈশ্বর তোমার প্রার্থনা মঞ্জুর করবেন, তাহলে কিছু চেও না। যদি চাও শুধুমাত্র একটি হৃদয়ে প্রার্থনা করো, যার কোনো ভয় নেই, কোনো লক্ষ্য নেই, কামনাও নেই। বারবার সেই হৃদয়ে আসন লাভ করতে হয় ভগবত কৃপায় উপলব্ধির জারকে জারিত হয়ে। আমি পরমানন্দে হারিয়ে গেছি, নিজেকে জানার মতন কোনো উপায় আমার জানা নেই। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে নিজেই গলে গেল। আমাদের সেই অনুভূতি চাই শ্রীরামকৃষ্ণ চরণে, পরম পদকমলে আমাদের বারবার সেই চাকর হতেই ইচ্ছা করে, তাঁর জমিদারিতে, ঈশ্বরের জমিদারিতে, ভগবানের রাজত্বে, সাম্রাজ্যে আমাদের সেই চাকর হওয়াই বোধহয় একমাত্র প্রার্থনা। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।